গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিএনপিতে নেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর গুম, খুন, হত্যার জবাব না দিয়ে আওয়ামী লীগ জনগণের সামনে আসার অধিকার রাখে না বলে মনে করেন বিএনপি নেতারা। ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে সকালে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা সন্ত্রাস, গণহত্যা, দুর্নীতির সাথে জড়িত এমন কাউকে বিএনপিতে নেওয়া যাবে না। আমাদের এখানে নির্দেশ দেওয়া আছে, বলেছেন আমরা এই মুহূর্তে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে। লুটেরা, পলাতক ফ্যাসিবাদীরা যেন আর ফিরতে না পারে, এটাই বিএনপির চাওয়া বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। বিকেলে রাজধানীর একটি হোটেলে জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্টের জার্সি ও লোগো উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ওদের শাস্তি আল্লাহর তরফ থেকে আসছে, গজব পৌঁছে। সুতরাং আমাদের দায়িত্ব হলো এই দুর্বৃত্ত দল, লুটেরা, মাফিয়া দল যেন আর বাংলাদেশে ফেরত না আসতে পারে। This is our sole ambition. আমাদের মূল দায়িত্ব দলের জন্য বদনাম হয় এমন কোনো কাজ করবেন না। এটা যদি করেন আমাদেরও আওয়ামী লীগের অবস্থা হবে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এদিকে গ্রেনেড হামলা মামলায় প্রায় 17 বছর কারাভোগের পর মুক্তি পেয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। এ সময় তার সঙ্গে ছিলেন সিনিয়র নেতারা। আওয়ামী লীগ যে কাজ করেছে আমরা সেই কাজ করব না। তারা বলেন, খুন, গুম আর গণহত্যার জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার নেই আওয়ামী লীগের। যারা এই জুলাই আগস্টে নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের কাছে কোনো জবাব আছে? আর এর কোনো জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার তাদের নাই। আমরা আশা করব যে একজন অপরাধীকে সঙ্গ দেওয়ার জন্য, তার পক্ষ অবলম্বনের জন্য ভারত এমন কিছু করবে না যাতে তার গণতান্ত্রিক যে চরিত্র বা গণতান্ত্রিক যে পরিচিতি সেটা নষ্ট হয়। বিএনপির নামধারী যারা অপকর্ম করবে তাদের দলে ঠাঁই হবে না বলেও হুঁশিয়ার করেন নেতারা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।